বন্ধুরা, এখানে আমি ৬টি মুরগি রেখেছি, দেশি মুরগি। আর এখানে ২টি মুরগি রেখেছি, একটি মোরগ একটি মুরগি। আমি এই দুইটি আর এই দুটি ৪টি মুরগি এনেছিলাম এদের থেকে ছোট বয়সে। এখন ভালো সুস্থ আছে তারা। এই যে আমার দেশি মুরগি, আমি অবশ্য পরীক্ষামূলক পালছি। আজকে বড়গুলোর বয়স ১ মাস, আর এগুলো আমি এনেছি ৮ দিন হয়। ৮ দিনে বেশ বড় হয়ে গেছে। আর আরেকটা জিনিস, সেটা আমি এই ২টা কবুতর ছিল আমার, এখন ৪টা, আবার বাচ্চা আছে এখানে। এই যে এখানে এই হলো আমার ৬টা কবুতর। আমি খাঁচায় রেখে পালি তাদের, এদেরকে লালন পালন খাঁচাই হয়। আর খাবার আমি এই যে খাবার এখানে সংরক্ষণ করে রেখেছি, ভুসি খাওয়াই। আপনারা ভুসি খাওয়াতে পারেন। আর এই দেখুন ইটের গুঁড়াগুলো, এগুলো কিন্তু বেশ খায়, মুরগি খায়, কবুতর খায়, তারা সবাই খায়। আপনারা খাঁচায় রেখে বারান্দাতে এরকম পালন করতে পারেন, লাভবান আমি মনে করি। কে কি বলল সেটা কিছু আমি বুঝি না। আমি যেটা পালি, আমি যেভাবে পালছি, সেটা আমার মতো করে আমি পালছি, অর্গানিক। আমি ওদেরকে ফিট খাবার দেই না, আমি ওদেরকে ভুসি খাওয়াই, শুধু চাউল খাওয়াই, গম খাওয়াই। এগুলো খাওয়াইয়ে একটা দেশি মুরগি যেরকম যা যা খায় আমি তাই খাওয়ানোর চেষ্টা করছি তাদেরকে। কারণ এগুলো দেখা যাচ্ছে আমিও খেতে পারি, এর জন্য। অর্গানিক গাছ বুনেছি। প্রথমেই আমি একটি ভালো, আমার পছন্দের একটি গাছ আনার হয়ে রয়েছে এখানে। এই যে আনারগুলো কিছু দিনের মধ্যেই পেকে যাবে। এটা হলো আমার আনার গাছ। আর বন্ধুরা, এটা হলো আমার আমড়া গাছ। বেশ আমড়া এসেছে। এই যে দেখা যাচ্ছে, এগুলো আমড়া, অনেক আমড়া আছে এখানে। আর এটা আমি একটা, আমাদের দেশে রোয়াল বলে বিক্রমপুরে, আর কেউ ওলবরই বলে, আর আপনাদের ভাষায় কি বলে সেটা আমি জানি না। ফুল আসছে, এই যে ফুলগুলো, এই মুকুলগুলো আসছে, তারপরে এটা ধরবে। আর ওখানে একটা সিম গাছ লাগিয়েছি। এই সিম গাছটি ফুল এসে পড়েছে, ফুল দেখা যায়, কিছু কিছু জায়গায় ফুল দেখা যাচ্ছে। আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখুন ফুল দেখা যাচ্ছে, এই যে ফুল দেখা যাচ্ছে, ভালো লাগে। ছাদে আমি এইটা করেছি। এই হলো আমার ফুল আকার, এই হলো, এইভাবে রেখেছি। এদিকে কিছু বেগুন গাছ বুনেছি, অর্গানিক, কোনো সার নেই। এই যে বেগুন হয়ে গেছে, আপনারা ছাদে করতে পারেন এগুলো। এই যে বেগুন, আর বেশ কিছু জায়গায় ফুল এসে পড়েছে। এই যে ফুলগুলো আমি কিন্তু ওই যে টবে বুনেছি, দেখুন, একটা বালতির ভিতরে শুধু গোবর সার আর মাটি আর হালকা একটু বালু দিয়ে রোপণ করেছি। বেশ সুন্দর ফুল আসছে, ফল আসছে, দেখতে থাকুন। আর ওই যে সোজা দেখা যাচ্ছে, এটি একটি ভিয়েতনামি কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটা এনেছি আমি আজ ২ মাস হয়। ওদেরকে রেখে দিয়েছি এখানে, চর্চা করছি, দেখি কি হয়। আর এটা আমার সাথে, এটা হলো জলপাই গাছ। আমি জলপাই গাছটা এখনো কোথাও ভালো করে শিফট করিনি। এটা ভালো জায়গায় লাগালে আরো সুন্দর হবে পাতা। আর এই যে দেখুন, এটা আমার পুদিনা পাতা, এটা রোজার জন্য আমি করেছি। রোজায় এটা অনেকে ইফতারির জন্য লাগে, তাই এটা করে রেখেছি। আর আমি যে ধনিয়া পাতা করেছি, এই যে ধনিয়া পাতা, আপনারা সবাই চিনেন ধনিয়া পাতাগুলো। আর এখানে যে গাছগুলো দেখছেন, গাছগুলোর অবস্থা তেমন একটা ভালো না। এগুলো সাগরকলা গাছ। আমি সাগরকলা গাছটা এক জায়গায় রোপণ করব, তার জন্য এখানে রেখে দিয়েছি। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, আমার টমেটো গাছ। আমি গতবার এখান থেকে প্রায় ৭০ থেকে ৮০ কেজি টমেটো নিয়েছি।
এবার সব গাছগুলো ওঠেনি, আরও 4-5টা গাছ বেশি ছিল। এখানে 8-9টা গাছ আছে মাত্র। এবার কয়টা হয় আমি বলতে পারি না। এই যে আরও 2টা বেগুন গাছ আছে আমার, এটা এখানেও ফুল এসে পড়ছে, ফল এসে পড়বে কিছুদিনের মধ্যেই। আর এই যে একটু দেখা যায় একটু মরা একটি গাছ, আমিও ঘাবড়িয়ে গিয়েছিলাম গাছটা মরে গেল। আসলে দেখি হঠাৎ করে একটু ফল এসে পড়ছে এখানে। এই যে আপনারা অনেকেই চেনেন এই ফলটাকে, কমেন্ট বক্সে জানাবেন এই ফলটার নাম কি। আপনারা অবশ্যই জানেন, এটা আমরা আতা ফল বলি, কেউ এই আতা ফলই সম্ভবত। এটা আমি আতা ফল হিসেবে এনেছি, কিন্তু আমার কাছে এই দুটার ভিতরে আমি প্যাঁচ লাগিয়ে ফেলি। সেটা হলো আতা, আর হলো আরেকটি নাম আছে এটার, সেটি হলো বেদানা না কি জানি, না আতা আর আরেকটি নাম বলা হয় এটাকে শরুফা। এটা কি শরুফা নাকি আতা, আমি এই দুটার ভিতরে প্যাঁচ লাগিয়ে ফেলি। আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটার নামটা কি অরিজিনাল। এই হলো আমার এই ছাদে আমি করেছি। আরেকটু জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হলো এই বোম্বাই মরিচ গাছ। আমি এখানে অ্যালোভেরা করেছি, আপনারা তো অ্যালোভেরা সবাই চিনেন। আরেকটি জিনিস আপনাদেরকে আজ দেখাবো, সেটি হলো এই যে বস্তা, এই বস্তার ভিতরে আমি করেছি ধুন্দুল। এই যে আমার ধুন্দুল গাছ, এর জন্য জানলা দেওয়া আছে। এখানে 3টি ধুন্দুল ধরে রয়েছে। এই যে 2টি, এই যে একটি, এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক। 4টি, ওই যে আরেকটি দেখা যাচ্ছে, আমি এটা দেখিনি। 4টি ধুন্দুল মোটামুটি এখানে এসে পড়েছে। আর আরেক জায়গায় 2টি ধুন্দুল হয়ে রয়েছে, এটা আমি পরিত্যক্ত গাছ হিসাবে রেখেছিলাম। এই যে দেখুন কতটুকু একটা বক্সের ভিতরে এই যে ধুন্দুল দেখতে পাচ্ছেন বন্ধুরা, সম্পূর্ণ অর্গানিক, এটা কোনো সার প্রয়োগ করা হয়নি। 2টা এলো, 2টা, আরেকটা বোধহয় হয়েছে, কোথায় জানি দেখেছিলাম মনে হয়, নাকি ভুল দেখেছি। এই যে আরেকটা দেখলাম, এই যে আরেকটা, 3টা। দেখুন কিভাবে হয়েছে, খুব সুন্দর দেখা যায়। ওই দেওয়ালের ভিতরেই ও নিজে নিজে উঠে গেছে। এখানে ওকে কিন্তু বাদ দিতে হয়নি, কোনো এই সহযোগিতা করতে হয়নি, ও একা একাই উঠে গেছে। এই হলো আজকে আমাদের ছাদের ভিডিওটা। আর সবেদা গোটাগুলো অনেক হয়েছে, সবেদা ফল। এই যে দেখুন আমার এই ছাদের বাগানে যে সবেদা এবার এসেছে, প্রচুর সবেদা এসেছে বন্ধুরা। এই যে সবেদাগুলো আমি কিন্তু সব জৈব সার ব্যবহার করি। আর কিভাবে জৈব সারটা আমি ব্যবহার করি এই অর্গানিক পদ্ধতি, সেটাও দেখাবো আপনাদের। এই যে দেখুন আমার মাটিটা, আর এটা হলো পেয়ারা গাছটা আমি কাটিং করে দিয়েছিলাম। একটু পেয়ারা এসে গেছে অনেক। এই যে পেয়ারা দেখা যাচ্ছে, এই যে পেয়ারা দেখা যাচ্ছে। আর অনেক জায়গায় এই যে দেখুন, এই যে পেয়ারা, অনেক জায়গায় পেয়ারা আছে। এবার প্রচুর পেয়ারা হয়েছে। এই যে পেয়ারা, এই যে পেয়ারা, এরকম অনেক পেয়ারা আছে, ভালো হয় ফলন। আর একটা লাউ গাছ বুনেছিলাম, মোটামুটি একটা লাউ হয়েছে, আর বাকিটা কি হয় বলা যায় না। এই হলো আমার ছাদ কৃষি, আপনারা দেখতে থাকুন। আর বাকি আপডেটগুলো আপনাদেরকে আমি পরে এক সময় জানিয়ে দিব। আজকের জন্য আমি এখানেই রাখছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।